হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে। তো আপনারা দেখছেন দেবারতী চন্দ্র চ্যানেল। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আলোচনা করছি গন্ধরাজ ফুল গাছ আর গরমকালের একটা বিশেষ ফুল গাছ, আর যে গাছটা প্রচুর পরিমাণে ফুল দেয় আর বাগানকে খুব সুন্দরভাবে সুগন্ধ করে তুলে রাখে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে হচ্ছে গন্ধরাজ গাছে ফুল এসে গেলে আমরা কী পরিচর্যা করব। যদি আপনাদের কাছে ফুল না এসে থাকে তাহলে আমার এর আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কী পরিচর্যা করেছিলাম, যার ফলে আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এসে গেছে এবং সেটা আপনাদের চোখের সামনে আমি তুলে ধরবো। তো আগের পরিচর্যা করার পরে দেখুন গাছে কী হারে ফুল এসেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল এসে গেছে দেখুন। তো সেরমভাবেই যদি আপনারাও পরিচর্যা করেন তাহলে আপনাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যেমন আমার গাছটা এসছে, গাছ ভরে কিন্তু ফুল এসেছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল এসে গেছে। তো আপনারাও যদি এরমভাবে ফুল পেতে চান তো আগের ভিডিওটা আমার অবশ্যই দেখে নেবেন, আর যদি ফুল না আসে তাহলে আগের ভিডিওটা দেখে সেরমভাবে পরিচর্যা করবেন। আর যদি ফুল এসে গিয়ে থাকে তাহলে আপনারা কী পরিচর্যা করবেন এই সময় দাঁড়িয়ে। তো চলুন সেটাই হচ্ছে দেখার। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কেন আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন গাছটা কীরমভাবে গ্রোথ নিয়েছে আর কীরমভাবে ফুল আমার বাগানে এসে গেছে। তো এইবার আমরা করব কি, এই সময় দাঁড়িয়ে আমরা প্রত্যেক দিন আমার ঠান্ডা জলে কিন্তু স্প্রে করতে হবে গাছটাকে, সকালবেলা উঠে বা বিকেলবেলা যখনই হোক। যদি দুবেলা করতে পারেন তো খুব ভালো। তো দেখতেই পাচ্ছেন আমি যখন ভিডিও করেছি তার সকালবেলায় কিন্তু আমি আগে ঠান্ডা জলে একদম স্প্রে করে দিয়েছি, মানে গাছটাকে চান করিয়ে দিয়েছি। যেমন পাইপ দিয়ে করে দিতে পারেন গাছকে, তাহলে গাছ যত ফ্রেশ থাকবে গাছে তত তাড়াতাড়ি খাবার তৈরি করতে পারবে এবং গাছ প্রচুর পরিমাণে আপনাদের বাগানে কিন্তু ফুল আনবে। এরপর হচ্ছে আমরা কী খাবার দেবো বা কী পরিচর্যা করব এই সময় গাছে একটা অবশ্যই আপনারা 15 দিন অন্তর বোরনটা স্প্রে করবেন। আর ঠিক 10 দিন অন্তর আপনারা কিন্তু একটা অনুখাদ্য অবশ্যই গাছে স্প্রে করবেন। সেটা আপনাদেরকে যার কাছে যেরকম আছে, যদি বায়োভিটা এক্স থাকে আমি বায়োভিটা এক্স ইউজ করি, আমি সেটি আপনাকে বলছি। বায়োভিটা এক্স যদি থাকে আমরা বায়োভিটা এক্স দিতে পারেন, বা যে কোনো অনুখাদ্য আপনারা গাছকে প্রদান করতে পারেন। তো চলুন এবার আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি কী খাবারটা আমরা এই সময় দাঁড়িয়ে ফুল এসে গেলে প্রদান করব, যে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে এবং গাছকে সেই ফুলগুলো ধরে রাখতে তো সাহায্য করবে। তো চলুন দেখে নিই। যেমন খাবারটা নিয়ে চলে এসেছি, এর মধ্যে কী কী খাবার আছে সেটা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরছি, এবং সেটা হচ্ছে এই ফুল আসার পরে। কিন্তু ফুল যদি না এসে থাকে তাহলে তুমি আগে বলেছি আমার আগের ভিডিওটা দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন কী পরিচর্যা করলে গাছে ফুল এসে যাবে। এই সময় আমরা দাঁড়িয়ে কী দিচ্ছি সেটা দেখুন। এই দিক থেকে যদি আমি শুরু করি, এটা হচ্ছে মিউরেট অফ পটাশ। এটা আমরা এসওপি বা আমরা এমওপিও দিতে পারেন, যেটা হচ্ছে এসওপি দিচ্ছি, কেননা আমরা সাদা পটাশ দিতে পারি, যেটা আমরা 0050 বলে জেনে থাকি, সেটাও আপনারা দিতে পারেন। এটা নেবেন 1 চামচ। এখানে আমরা রেখেছি হচ্ছে হিউমিক অ্যাসিড, আমরা এটা লিকুইড হিসাবে যেটা আছে সেটাও আপনারা দিতে পারেন। আমি এটা ক্যানুয়াল আকারে রয়েছে, সেটাও আপনারা দিতে পারেন। এখানে নিচে আমি এটা হচ্ছে 1/2 চামচ হচ্ছে হিউমিক অ্যাসিড, 1 চামচ নিচে মিউরেট অফ পটাশ। আর এইখানে রেখেছি আমি হচ্ছে বাদাম গুঁড়ো খোল, এটা নিচে আমি 1 চামচ। আপনারা যদি সর্ষের গুঁড়ো খোল থাকে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বাদাম গুঁড়ো খোল দিচ্ছি, আপনাদের কাছে যেটা যার থাকবে সে সেরকমভাবেই দেবেন। এটা নেবেন 1 চামচ। আর এইটা নিচে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা নেবেন 1/2 চামচ। তো দিচ্ছি মিউরেট অফ পটাশ, হিউমিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম সালফেট এবং বাদাম বা সর্ষের গুঁড়ো খোল, যেটা আপনাদের কাছে যেরকম থাকবে আপনারা সেটাই সেরকমভাবে দেবেন। তো এইটা আমরা একে অপরের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এইটা আমরা দেবেন হচ্ছে এখন ঠিক 15 দিন গ্যাপে। গাছে যখন ফুল এসে যাবে ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা 15 দিন গ্যাপে আমরা যদি এই খাবারটা প্রদান করেন, তাহলে আপনাদের গাছে যে ফুলগুলো আসছে বা কুড়িগুলো আসছে সেগুলো অনেক মানে বড় আকারে পাবে, বৃদ্ধি হবে, এবং আরও যাতে যেসব ব্রাঞ্চ এখনও আসেনি সেসব ব্রাঞ্চেও কিন্তু প্রচুর পরিমাণে ফুলটা এসে যাবে। তো এরপর আমরা করব কি, মাটিটা খুব সুন্দর করে একটু খুঁড়ে নেব। আমরা গিয়ে সুন্দর করে আস্তে করে এরমভাবে মাটিটা আমরা খুঁড়ে নেব। মাটিটা খুব একদম নরমই আছে, এরমভাবে খুঁড়ে নেব। আর যে খাবারটা আমি বানিয়েছি সেটা 10 থেকে 12 ইঞ্চি টবের জন্যে।
যদি আমাদের কম থাকে তাহলে আপনারা সেটা একটু পরিমাণটা কমিয়ে দেবেন। এখন আমি জল দেবো না, কেননা আমার সকালে জল দেওয়া ছিল গাছে। এবার আমরা এই খাবারটা খুব সুন্দর করে চারদিক থেকে কিন্তু আমরা এরকমভাবে দিয়ে দেব। যদি সকালে জল না দেওয়া থাকে তাহলে খাবারটা দেওয়ার পর জল দিয়ে দেবেন, কেননা আমার জল দেওয়া ছিল, আমি আর জল কিন্তু এর জন্য এর মধ্যে দিচ্ছি না। সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার আমরা মাটিটাকে সুন্দর করে চারদিক দিয়ে চাপা দিয়ে দেবো। দেখতেই পেলেন, এরকমভাবে আপনারাও করুন, তাহলে আপনাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল যাতে আমাদের গরমের এক গন্ধরাজ আপনাদের বাগানকে আলো করে রাখবে। তো চলুন, ভিডিওটা আজকে এই অবধি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আর অল নোটিফিকেশানটা অল করে রাখবেন, কারণ আমি যখনই একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কিছু জানার থাকে তো অবশ্যইভাবে কমেন্ট করুন, তার উত্তর আমি দিয়ে দেবো। তো চলুন আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবারতী চন্দ্র চ্যানেল। আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।